নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। ইয়েমেনে গত 24 ঘন্টায় বিদ্রোহীদের সঙ্গে সরকার বাহিনীর সংঘর্ষে অন্তত 66 জন নিহত হয়েছেন। নিট আগরতলার 954 জন ছাত্রছাত্রী মঙ্গলবার দুপুরে একসঙ্গে বসে কাগজ দিয়ে বিশেষভাবে ভাঁজ করে নৌকা, মাছ, চশমা তৈরি করে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য চেষ্টা করলেন। বর্ডার ম্যানেজমেন্টের চেয়ারম্যান মধুকর গুপ্তার নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক কেন্দ্রীয় আধিকারিকের দল মঙ্গলবার সোনামুড়ায় আসেন এবং তারা সোনামুড়া আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র তথা স্থলবন্দর শ্রীমন্তপুর পরিদর্শন করেন। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভালো আছে ছোট্ট সোনা? হ, খুব ভালো। ঠিকই কইসলা, স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রসব নিরাপদ। ঠিক তাই, এখন নবজাতকের ক্ষেত্রে সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মনে রাখবেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ইয়েমেনে গত 24 ঘন্টায় বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে অন্তত 66 জন নিহত হয়েছেন। ইয়েমেনে গত 24 ঘন্টায় বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে অন্তত 66 জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বাবা আল মান্দাবে অন্তত 52 হুতি বিদ্রোহী মারা গেছেন। এছাড়া আধা সরকারি বাহিনীর 14 জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। 7 জানুয়ারি ধুবাব জেলা পুনরুদ্ধারে অভিযান শুরু করে দেশটির প্রেসিডেন্ট আবেদ্রাবু মানসুর হাদির অনুগত সেনারা। ইয়েমেনের সামরিক এক কর্মকর্তা জানান, সৌদি আরবের নেতৃত্বে বহুজাতিক বাহিনীও এই অভিযানে যোগ দেয়। সৌদি বাহিনীর সহযোগিতায় ইয়েমেনের সেনারা ক্রমেই এগিয়ে যাচ্ছে। কোনো কোনো অঞ্চল পুনর্দখল নিয়েছে সেনারা। দুপক্ষ এখন তীব্র যুদ্ধে লিপ্ত। সরকারি সেনারা মোচা বন্দর উদ্ধারের চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিট আগরতলার 954 জন ছাত্রছাত্রী মঙ্গলবার দুপুরে একসঙ্গে বসে কাগজ দিয়ে বিশেষভাবে ভাঁজ করে নৌকো, মাছ, চশমা তৈরি করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য চেষ্টা করল। ন্যাশনাল ইনস্টিটিউট অব আগরতলা অর্থাৎ নিট এবার গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য চেষ্টা করল। নিট আগরতলার 954 জন ছাত্রছাত্রী মঙ্গলবার দুপুরে একসঙ্গে বসে কাগজ দিয়ে বিশেষভাবে ভাঁজ করে নৌকা, মাছ ও চশমা তৈরি করল। নিটের টেবিল টেনিস কোর্টে বসে এই 3টি সামগ্রী তৈরির জন্য ছাত্রছাত্রীদের হাতে মাত্র মোট 18 মিনিট সময় ছিল। একটি সামগ্রী তৈরির জন্য সময় ছিল 6 মিনিট করে। পর্যবেক্ষকদের সামনে বিশেষ পদ্ধতিতে ভাঁজ করে ও নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলি তৈরি করতে হয়েছে। 954 জন ছাত্রছাত্রী অংশ নিলেও নির্ধারিত সময়ের পর দেখা যায় 850 জন ছাত্রছাত্রী নিখুঁতভাবে ও সঠিক সময়ে নৌকা, মাছ এবং চশমা তৈরি করতে পেরেছেন। তাই শুধুমাত্র তাদেরগুলি গণ্য করা হয়েছে ও বাকিদেরগুলি বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে রিপোর্ট গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে একসঙ্গে 750 জন মানুষ এই কাজ করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে তাদের নাম নথিভুক্ত করেছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কিছুদিনের মধ্যে পুরাতন রেকর্ড ভেঙে নিট আগরতলার নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত হবে। এদিন ছাত্রছাত্রীরা যখন এই কাজে ব্যস্ত তখন সেখানে উপস্থিত ছিলেন নিট আগরতলার ডিরেক্টর অধ্যাপক গোপাল মুগেরাইয়া সহ অন্যান্য অধ্যাপকরা। इसको हम एक तरफ से यूनिटी इन डाइवर्सिटी बोलते हैं। अभी 1000 स्टूडेंट्स इकट्ठा होके एक एक्टिविटी कर रहा है। ये तो 30 मिनट्स का प्रोग्राम है। इसमें विन हो गए तो लिम्का गिनीज बुक में रिकॉर्ड में एंटर हो जाएगी। विनिंग इज़ नॉट ए इम्पॉर्टेंट। हमारा मकसद है, हमारा कॉलेज में 4000 स्टूडेंट्स है, इसको इकट्ठा करके एक सही रास्ता दिखाना है। अगले लास्ट 7 days से these boys are working together like a brothers and that brings harmony in the campus. So हमारा NIT में 15 states से स्टूडेंट्स हैं। हमारा मकसद है सभी स्टूडेंट को इकट्ठा बना के एक तरफ से यूनिटी बनाना है so that they will have a wonderful life in the future. I need the support of people of Tripura to bring in harmony and make this campus as a model campus for institution. নমস্কার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বর্ডার ম্যানেজমেন্টের চেয়ারম্যান মধুকর গুপ্তার নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক কেন্দ্রীয় আধিকারিকের দল মঙ্গলবার সোনামুড়ায় আসেন এবং তারা সোনামুড়ার আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র তথা স্থলবন্দর শ্রীমন্তপুর পরিদর্শনে যান। বর্ডার ম্যানেজমেন্টের চেয়ারম্যান মধুকর গুপ্তার নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক আধিকারিক দল আজ সোনামুড়ায় আসেন। তারা সোনামুড়ার আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র তথা স্থলবন্দর শ্রীমন্তপুর পরিদর্শন করেন। দুপুর 1:30টায় বিশেষ হেলিকপ্টারে কেন্দ্রীয় এই পর্যবেক্ষক দলটি বর্ণারায়ণ হেলিপ্যাডে অবতরণ করেন। তারপর চলে আসেন সোনামুড়ার আন্তর্জাতিক স্থলবন্দরের শ্রীমন্তপুরে। চেয়ারম্যান মধুকর গুপ্তা ছাড়াও ছিলেন IPS 2 অফিসার যথাক্রমে RP সিং এবং UC সোনাঙ্গী, DIG DK বড়ুয়া, DIC SP তিওয়ারি প্রমুখরা। প্রথমে কেন্দ্রীয় দলটিকে অভ্যর্থনা জানাতে শ্রীমন্তপুরে উপস্থিত ছিলেন জেলা শাসক প্রদীপ চক্রবর্তী, DCM অরূপ দত্ত সহ জেলার অফিসারগণ। শ্রীমন্তপুর ICPতে হয় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে জেলা ও মহকুমা স্তরের অফিসারদের এক বৈঠক। বিশেষত কেন্দ্রীয় দলটি খোঁজখবর নেন শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি। জানা যায় গত বছর 5 কোটি টাকার মালামাল আমদানি রপ্তানি হয় এই বন্দর দিয়ে।
তাছাড়া সীমান্ত এলাকায় যে সকল স্থানে এখনও কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি তার বিস্তারিত ম্যাপ পয়েন্টও তুলে ধরেন জেলাশাসক প্রদীপ চক্রবর্তী। একটি সূত্রে জানা যায়, সীমান্ত যে অঞ্চলে এখনও কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি যে সকল স্থানে রয়েছে ঘন বসতিও, যদিও পূর্বেই এই বসতি বাদ দিয়ে যে লাইন ম্যাপ তৈরি করা হয়েছিল তার বিস্তৃত তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে জেলাশাসক। জানা যায়, সোনামুড়ায় আন্তর্জাতিক সীমান্ত নবদ্বীপ চন্দ্রনগর ও দুর্গাপুর সহ 7 কিমি জায়গায় এখনও তারকাটার বেড়া নির্মাণের কাজ শুরু হয়নি, যেখানে রয়েছে ঘন জনবসতি। কেন্দ্রীয় প্রতিনিধি দল ওই সকল স্থানে জনবসতি রক্ষা করে কিভাবে তারকাটার বেড়া নির্মাণ করা যায় তার কথাও বলেন। যদিও বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে কথা বলবে বলেও জানা যায় প্রতিনিধি দলটি। 2:30টায় প্রতিনিধি দলটি শ্রীমন্তপুর থেকে রওনা দিয়ে হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। আগামীকাল কেন্দ্রীয় দলটি রওনা দেবে দিল্লির উদ্দেশ্যে। নারায়ণ বৈদ্য ও টোটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ভালো আছে ছোট্ট সোনা? হ, খুব ভালো। ঠিকই কইসলা, স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রসব নিরাপদ। ঠিক তাই, এখন নবজাতকের ক্ষেত্রে সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মনে রাখবেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকম জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা।
বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ইতালিতে প্রায় এক সপ্তাহ আগে একটি হোটেলের উপর তুষার ধসের ঘটনায় এখনো পর্যন্ত মোট 14টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতালিতে প্রায় এক সপ্তাহ আগে একটি হোটেলের উপর তুষার ধসের ঘটনায় এখনো পর্যন্ত মোট 14টি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স একথা জানায়। এ নিয়ে ইতালির পার্বত্য মধ্যাঞ্চলে হোটেল রিগুপিয়ানোর উপর তুষার ধসের পর মোট 14 জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। সোমবার ধ্বংসস্তূপের মধ্য থেকে 3 কুকুরছানাকে জীবিত উদ্ধার করা হয়। ফলে উদ্ধারকর্মীরা সেখান থেকে কারো জীবিত উদ্ধারের আশা এখনোই ছেড়ে দিচ্ছেন না। খবরে বলা হয়, হোটেল নির্মাণকালীন ঝুঁকি ও দুর্ঘটনার দিনের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে তদন্ত শুরু হয়েছে। শুক্রবার ধ্বংসস্তূপের ভেতর থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তারা অন্ধকার ও শীতল অবস্থায় কিভাবে 48 ঘন্টা কাটিয়েছেন তার ভয়াবহ বর্ণনা দেন। তারা তৃষ্ণা মেটাতে এর সময় বরফ খেয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে সোমবার মাঝরাতে অভিযান চালিয়ে একটি 9mm পিস্তল সহ নেশার সিরাপ ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় চুরাইবাড়ি থানার পুলিশ। চুরাইবাড়ি থানা এলাকা থেকে সোমবার মাঝরাতে পুলিশ অভিযান চালিয়ে একটি 9mm পিস্তল সহ নেশার সিরাপ ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। জানা যায়, স্থানীয় এলাকায় আফতাব আলী নামের এক ব্যক্তির বাড়ি থেকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি বিজয় সেনের নেতৃত্বে পুলিশ এগুলি উদ্ধার করতে সক্ষম হয়, যদিও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এই মর্মে চুরাইবাড়ি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। সোমবার মাঝরাতে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ চুরাইবাড়ি থানার শেল ট্যাক্স সংলগ্ন এলাকার আফতাব আলী নামের ওই ব্যক্তির বাড়ি থেকে একটি পিস্তল সহ 3টি কার্টুন ও নেশা সামগ্রী উদ্ধার করে। এই পিস্তল কাণ্ডে জড়িত কাউকে অবশ্য পুলিশ আটক করতে পারেনি। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা চুরাইবাড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকালকে রাত্রে প্রায় 12টা নাগাদ আমরা একটা ইনফরমেশন আছে যে এখানে আফতাব আলী সান অফ লাইক সুরমান আলী ইস্ট চুরাইবাড়ি ওয়ার্ড নম্বর 2-তে ওনার বাড়িতে একটা হাতিয়ার, সফিস্টিকেটেড হাতিয়ার হয়তো পাওয়া যেতে পারে, বাড়ির মধ্যে রাখা আছে, এরকম একটা ইনফরমেশন আমাদের কাছে আসে। অ্যাকর্ডিংলি আমরা ইনফরমেশনটা আমাদের ওসি চুরাইবাড়ির কাছে আসার পর উনি আমাকে জানান এবং আমরা অ্যাকর্ডিংলি এখানে রেড করি। রেড করার পর একটা ফ্যাক্টরি মেড পিস্তল আমরা ওনার বাড়ি থেকে রিকভারি করি এবং ওনার বাড়িতে ফার্দার যখন সার্চ করার সময় আমরা 3টা বড় পেটিতে কার্টুনের মধ্যে কিছু এসকাফ কফ সিরাপ প্রতিটা 100 ml আমরা পাই এবং ওগুলো আমরা সিজ করি। টোটাল 480টা এসকাফ কফ সিরাপের বোতল আমরা সিজ করি ওনার বাড়ি থেকে এবং একটা ফ্যাক্টরি মেড একটা পিস্তল আমরা রিকভারি করি। রাউন্ড ওটার সাথে পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও পণের বলি এক গৃহবধূ। ঘটনা মেলাগড় থানাধীন মেলাগড় পুর পরিষদের 1 নং ওয়ার্ডের করাতিয়ামুড়া এলাকায়। আবারও পণের বলি এক গৃহবধূ। বিয়ের 1 মাসের মধ্যে গায়ে আগুন দিয়ে মৃত্যু হলো পিঙ্কি দাস নামে এক গৃহবধূর। ঘটনা মেলাগড়ের করাতিয়ামুড়া এলাকায়। জানা যায়, মাত্র 1 মাস আগে মেলাগড়ের করাতিয়ামুড়া এলাকার প্রসেনজিৎ দাসের সাথে সামাজিকভাবেই বিয়ে হয় মেলাগড় পঞ্চপাণ্ডব পাড়ার পিঙ্কি দাসের। বিয়ের সময়ে প্রসেনজিতের সমস্ত চাহিদা পূরণ করেন পিঙ্কির পরিবার। 1 লক্ষ টাকাও দেয়া হয় প্রসেনজিৎকে। কিন্তু বিয়ের 1 মাসের মধ্যেই পিঙ্কির উপর পণের জন্য চাপ সৃষ্টি করতে থাকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। প্রতি রাতেই তার উপর চলত সীমাহীন অত্যাচার। তারই পরিণতি মঙ্গলবার সকাল 10টায় অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির বাথরুমে পড়ে থাকতে দেখা যায় পিঙ্কি দাসের মৃতদেহ। খবর দেওয়া হয় মেলাঘর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে পিঙ্কির বাড়ির লোকজনদের অভিযোগ, তাকে হত্যা করে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। পিঙ্কির পরিবারের পক্ষ থেকে মেলাগড় থানায় একটি মামলা দায়ের করা হয়। বিয়ের 1 মাসের মাথায় নববধূর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে। ফোন করছে আর কি, দিদি ফোন করছে, হঠাৎ পিঙ্কি নাকি আগুন লাগায় মারা গেছে। তো আগুন লাগায় তো মরছে না, এটার পিছনে অনেক আগে ঘন্টাখানেক আগে জামাইয়ে ফোন করে মানে আমার দিদিরে, মানে আমার ভাগ্নি, আমার দিদিরে আধা ঘন্টা আগে ফোন করে বহাবাদ্য করছে জামাই। বহাবাদ্য করে আধা ঘন্টা পরে এই খবর। কবে আজকে আধা ঘন্টা আগে ফোন করছে, মানে পিঙ্কির মারে জামাই ফোন করে বহাবাদ্য করছে। এর মধ্যে আপনারা কি মনে হয়? ওখানে হেরে মাইরা
ওই ঘরেও আগুন ফুরানো হয়েছে না, এর মাইরা নিয়ে মারছে, মাইরা নিয়ে ওই ঘরের মধ্যে তেল ডাইলা আগুন লাগাইয়া আরেক বাইক গেছে, মানে ওই যে মহিলা শাশুড়ি পিঙ্কির। বিয়ে হয়েছে 1.5 মাস হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি হলো 3 দিনব্যাপী পিলাক পর্যটন উৎসব 2017। অন্যান্য বছরের ন্যায় এবারও শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে অনুষ্ঠিত হয় পিলাক পর্যটন উৎসব, কিন্তু শুরু থেকে শেষ দিন পর্যন্ত লক্ষ্য করে দেখা যায় অন্যান্য বছরের তুলনায় এবছর তেমন লোকজনের সমাগম হয়নি। এই মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে আসে, কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দেখা গেল এবারকার মেলায় তারা লাভের মুখ দেখবেন না। জোলাইবাড়ির এক স্থানীয় লোকের সাথে কথা বলে দেখা যায় এই পিলাকে কেন মানুষ আসতে চায় না, তার প্রধান কারণ পিলাকে কোনো মিউজিয়াম নেই। তিনি জানান 1992 সালে প্রাক্তন পর্যটন মন্ত্রী কেশব মজুমদার মিউজিয়ামের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করে যান, কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। সুন্দর একটি মিউজিয়াম থাকলে সকল দর্শনার্থীরা এসে পিলাকের মূর্তিগুলি দেখতে পারত, কিন্তু সে এখন মূর্তিগুলি অনেক দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য লোকজন ভালোভাবে কিছু দেখতে পায় না, তাই দূর দূরান্ত থেকে দর্শনার্থীর তেমন একটা সমাগম হয় না বলেই চলে। মুক্তিগুলো দেখা যাইতো, হ্যাঁ বুঝলেন না, ঘর করে সুন্দর করে যদি রাখতো, একটা মুক্তি তো ঘরের মধ্যে রয়ে গেছে, এটা কিছু করছে। হ্যাঁ কি হয়েছে এটা 92-তে 20 বছর করছে, এখনো আছে। কে করছিল? কেশব বলতে। আচ্ছা কে রে? এটা হয়েছে না তো, মানে কি স্থাপন করে বলছিল? মিউজিয়াম এখন পর্যন্ত হয়েছে না। এই মেলায় শুধুমাত্র স্থানীয় লোকজনের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়, কিন্তু এবার দেখা গেল স্থানীয় লোকজনরা ও মেলায় বেশি আসেনি, কারণ প্রতি বছর একই রকমের অনুষ্ঠান করা হয়, লোকজনের বসার ঠিকমতো জায়গা দিতে পারে না। এক কথায় বলা যায় এই মেলাতে নতুনত্ব বলতে কিছুই নেই, প্রত্যেকবার একই জিনিস উপস্থাপন করা হয়। এই মেলায় সরকারি স্টলের মধ্যে সকল স্টলেই কিছু না কিছু দেখার মতো ছিল, কিন্তু এই মেলাকে কেন্দ্র করে যে স্টলটি দেয়া হয় তার মধ্যে দেখার মতো জানার মতো কিছুই নেই। এই স্টলটি হলো ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের। এই স্টলটিতে কিছু ফ্যাক্স লাগিয়ে রাখা হয়েছে, কিন্তু ত্রিপুরা ট্যুরিজম সম্পর্কে বার্তা দেবার মতো কেউই নেই, যার ফলে পুরস্কার থেকে বঞ্চিত হয়েছে এই স্টলটি। এক কথায় বলা যায় এইভাবে মেলা চললে আগামী কিছু বছরের মধ্যে এই মেলা উপভোগ করার জন্য লোকজন আসবে না। সকলেই চায় নতুনত্ব। এখন দেখার বিষয় ত্রিপুরা সরকার এই ঐতিহ্যবাহী মেলার জন্য কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেন কিনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার মধ্যরাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত নলছর ব্লক এলাকার মায়ারানী বাজারের 16টি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ 50 লক্ষ টাকা হবে বলে জানা যায়। এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় নলছর ব্লক এলাকার মায়ারানী বাজারের 16টি দোকান। সোমবার রাত আনুমানিক 2টা নাগাদ এই অগ্নিসংযোগ ঘটে। আগুনের প্রবলতা এত বেশি ছিল যে দমকলে 3টি ইঞ্জিন এসে আগুন নেভাতে হয়। মেলাঘর সোনামুড়া বিশ্রামগঞ্জের ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় ও এলাকাবাসীদের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভানো হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। এই অগ্নিকাণ্ডের ফলে 50 লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। মঙ্গলবার সকালে এলাকার বিধায়ক তপন দাস ঘটনাস্থলে আসেন ও দোকানীদের সাহায্যের জন্য মহকুমা প্রশাসন ও পঞ্চায়েতকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। 5 মিনিটে মায়ারানী বাজারে শর্ট সার্কিটে সম্ভবত এখানে 16টা দোকান ভস্মীভূত হয়, এতে প্রচুর টাকা সম্পদ সেখানে নষ্ট হয়েছে। যদিও পুরা বাজারটাই যেহেতু সেখানে ফায়ার সার্ভিস বা এলাকার জনগণ সঠিকভাবে ভূমিকা গ্রহণ করার পরিপ্রেক্ষিতে বাজারটাকে রক্ষা করা গেছে, তারপরে 16টা দোকান সম্পূর্ণ নষ্ট হয়েছে। এসডিএম এবং বিটু সাহেবদের বলা হয়েছে তারা আইতে আছেন। নর্মালি তো সরকারিভাবে দোকান করার কোনো সাহায্য সরাসরি করতে পারে না, তারপরে হয়েছে আমরা চেষ্টা করতেছি যতটুকু পারি আমাদের পঞ্চায়েত সমিতি এবং আমাদের বিভিন্ন দপ্তরগুলি আছে তাদেরকেও আমরা অনুরোধ করুন যাতে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমার তুলাতলি বাড়িতে কাঠালিয়া এসবি স্কুল মাঠে মঙ্গলবার 150 জন দুস্থ পরিবারকে মশারি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন এডিসি যুব এবং ক্রীড়া বিষয়ক কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মোরা সিং সহ অন্যান্যরা।
সোনামুড়া মহকুমার তোলাতুলি বাড়িতে মঙ্গলবার 150 জন দুস্থ পরিবারকে মশারি প্রদান করা হয়। কাঠালিয়া ব্লক এলাকার মনাইপাথর ভিলেজের বিচ্ছিন্ন এবং প্রত্যন্ত পাড়া তোলাতুলি বাড়ি 132 পরিবারের বসবাস। সকাল 9টায় পাড়ায় এসবি স্কুল মাঠে সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির যুব এবং ক্রীড়া বিষয়ক কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মোড়া সিং, কাঠালিয়া বিএসসির চেয়ারম্যান মহিনন্দ জমাতিয়া প্রমুখরা। সংক্ষিপ্ত সভায় পৌরোহিত্য করেন যতীনহরি নোয়াতিয়া। সভায় সুবিধাভোগী জনজাতিদের উদ্দেশ্যে পরীক্ষিত মোড়া সিং বলেন, সাম্প্রতিক 3টি উপজাতির রাজনৈতিক দল যৌথ 8 জানুয়ারি এডিসিতে বন্ধ করার চেষ্টা করছে। আমরা এই বন্ধ কিছুতেই সমর্থন করতে পারি না। আপনারা যারা তুলাতুলি গ্রামে বসবাস করছেন সতর্ক থাকবেন। এই সমস্ত অশুভ দলের কথায় কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। এডিসি প্রশাসন সহ এই রাজ্যকে যেভাবে উন্নয়ন বাগই যেভাবে প্রচেষ্টা জারি নারগো এবং অপরদিকে কেন্দ্রীয় সরকার বিজেপি যেভাবে আজকে এই অর্থনৈতিক থেকে শুরু খাইয়ে বিভিন্নভাবে রাজ্য বঞ্চিত খাই আনি বাগই চেষ্টা খাইও এর প্রতিবাদে আগামী দিনের সঙ্গে আরও সচেতন বাংলায় বিভিন্ন লড়াই সংগ্রামে অংশগ্রহণ মাথায় নেয়। সবাই বক্তব্য রাখেন বিএসসির চেয়ারম্যান মহিনন্দ নোয়াতিয়া, সিপিএম কাঠালিয়া অঞ্চল কমিটির সদস্য বিল্ল আচার্য প্রমুখরা। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে প্রত্যেক পরিবারের হাতে একটি করে মশারি তুলে দেওয়া হয়। নারায়ণ বদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই পশ্চিম সিঙ্গিছড়া গভর্নমেন্ট কলোনি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে শিক্ষক শিক্ষিকাদের প্রয়াসে ছাত্রছাত্রীদের খাওয়ানো হলো মাংস ভাত। খোয়াই শহর থেকে অনতি দূরে অবস্থিত পশ্চিম সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েত। খোয়াই বিদ্যালয় পরিদর্শকের অধীন পশ্চিম সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম সিঙ্গিছড়া গভর্নমেন্ট কলোনি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগটি 80-র দশকে পথ চলা শুরু করেছিল। তারপর এই স্কুলটি এসবি স্কুলে উন্নীত হয়। এই স্কুলের সুনাম রয়েছে। এলাকাটিতে সরব, মুন্ডা এ সমস্ত সম্প্রদায়ের মানুষের অধিক বাস। এছাড়া অন্যান্য সম্প্রদায়ের লোকও রয়েছে। এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে বিগত 2010-11 সাল থেকেই শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রয়াসের কারণে কয়েক মাস বাদে বাদে ছাত্রছাত্রীদের মিড ডে মিলে মাংস ভাত খাওয়ানো শুরু হয়। ধারাবাহিকভাবেই তা চলতে থাকে। বর্তমান সময়ে বিশেষ করে 2-1 বছরে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে মাংস ভাত খাওয়ানোর বিষয়টি মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসতে শুরু করেছে। এতে অভিভাবক তথা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিজেদের সন্তুষ্টের কথাও প্রকাশ করেছেন। সন্তুষ্ট শিক্ষা দপ্তরও এ বিষয়টি মাথায় রেখেই নতুন শিক্ষাবর্ষের শুরুতে পশ্চিম সিঙ্গিছড়া গভর্নমেন্ট কলোনি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে মাংস ভাত খাওয়ানোর বিষয়টি মিডিয়ার সামনে তুলে ধরা হয়। 23 জানুয়ারি এবং 26 জানুয়ারির মধ্যবর্তী দিন মঙ্গলবার বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীদের মিড ডে মিলে মাংস ভাত খাওয়ানো হয়। এক্ষেত্রে প্রাথমিক বিভাগের শিক্ষক শিক্ষিকাদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রয়াসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সিংহভাগ খরচই বহন করেন শিক্ষক শিক্ষিকারাই। এমনটাই জানালেন বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত দেবরায়। মাংস ভাতের কথা স্কুলে উঠে, কিন্তু আমরা পশ্চিম সিঙ্গিছড়া গভ কলোনি বিদ্যালয়ে 2011-12 ইংরেজি সন হইতে অধিকাংশ সময়ই আমরা ধারাবাহিকভাবে আমরা ছাত্রীদেরকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ প্রচেষ্টায় এবং ওনাদের আন্তরিকতায় আমরা বিদ্যালয়ে মাংস ভাত খাওয়ানোর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কংক্রিট সিমেন্টের প্রশস্ত রাস্তা তৈরিতে খুশি বগাফা ব্লকের অন্তর্গত পতিছড়ি এডিসি ভিলেজের গারো কলোনির মানুষ। তাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে পরিণত। চরম সমস্যা আর পাহাড়ের উন্নতির লড়াই ছিল তাদের স্বপ্ন। এখন কংক্রিট সিমেন্টের প্রশস্ত রাস্তা পেয়ে ব্যাপক খুশি শান্তিরবাজার মহকুমার বগাফা ব্লকের অন্তর্গত প্রতিছড়ি এডিসি ভিলেজের গারো কলোনির মানুষ। বগাফা ব্লকের আরডি দপ্তর এই রাস্তাটি নির্মাণ করেন। এই রাস্তাটি বগাফা ব্লকের প্রথম সিসি রোড। 840 মিটার রাস্তা নির্মাণে খরচ হয় 65,27,000 টাকা। পাহাড়ের এই মনোরম পরিবেশে সেই কংক্রিট সিমেন্টের রাস্তা রাবার গাছের মধ্য দিয়ে বেশ মানিয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি ছিল এই রাস্তাটি। তাই এই রাস্তাটি হওয়ায় ব্যাপক কাদা পেরিয়ে আর চলতে হবে না ওই এলাকার শত শত মানুষকে। জানা যায় এই রাস্তাটি হওয়ায় অতি সহজে গারো কলোনির মানুষ গর্জি হয়ে উদয়পুর যাতায়াত করতে পারবে। জঙ্গল ফারাইতাম, রাস্তায় গুতা খাইতাম, কিন্তু এখন এইভাবে করছে মোটামুটি আমরা ভালোই চলতে আছি। রাস্তাঘাটে মোটামুটি ভালো হয়েছে, চলতে আছি, মোটামুটি খুব ভালোই চলতে আছি আমরা। তুমি কিছু ভালো হয়েছে। আগে তো মাটির রাস্তা আসিল, জঙ্গল আসিল,
এখন তো সোল্ডিং হয়ে গেছে, এটা পুরো করছে, কিছু আগের তো ভালো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। ইয়েমেনে গত 24 ঘন্টায় বিদ্রোহীদের সঙ্গে সরকার বাহিনীর সংঘর্ষে অন্তত 66 জন নিহত হয়েছেন। নিট আগরতলার 954 জন ছাত্রছাত্রী মঙ্গলবার দুপুরে একসঙ্গে বসে কাগজ দিয়ে বিশেষভাবে ভাঁজ করে নৌকা, মাছ, চশমা তৈরি করে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য চেষ্টা করলেন। বর্ডার ম্যানেজমেন্টের চেয়ারম্যান মধুকর গুপ্তার নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক কেন্দ্রীয় আধিকারিকের দল মঙ্গলবার সোনামুড়ায় আসেন এবং তারা সোনামুড়া আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র তথা স্থলবন্দর শ্রীমন্তপুর পরিদর্শন করেন। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।